نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মদিনাতে শুয়ে আপনি মোদের সালাম শুনতে পান কেমনে যাব মদিনাতে সে পথে মোদের কোলে দেন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا صلاة يا رسول الله عليكم शाहिद आलम नूरे मुजस्सम
रब से सलेह मुलाकात की पढ़ो सबो सल्ले आला पढ़ो सल्ले आला पढ़ो सल्ले आला पढ़ो सल्ले आला शाहिदु आलम नूरे मुजस्सम रब से सलेह मुलाकात को पढ़ो सबो सल्ले आला पढ़ो सल्ले आला पढ़ो सल्ले आला। अल्लाह ने भेजा है जिब्रीलो आए अल्लाह ने भेजा है जिब्रीलो आए साथ है आपने बुर्रा को लाए अल्लाह से मिलने को सले मोहम्मद मेराजो की प्यारी रात को पढ़ो सबो सल्ले आला पढ़ो सल्ले आला पढ़ो सल्ले आला पढ़ो सल्ले आला पढ़ो सल्ले आला। चाहे दो आलम नूरे मुजस्सम रब से सलेह मुलाकात को पढ़ो सबो सल्ले आला सलातुनिया सलामुन या हबीबल्लाह ऐ नाम मुहम्मद सल्ले आला सुबहानल्लाह 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 ऐ नाम मुहम्मद सल्ले आला सुबहानल्लाह 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 सुबहानल्लाह। दे जिसने हमारे दिल को सैन जे जिसने हमारे दिल को सैन सुबहानल्लाह सुबहानल्लाह। শুধু সুবহানাল্লাহটা বলি আমরা, শুধু সুবহানাল্লাহটা এর মধ্যে অনেক সওয়াব আছে। বলুন একবার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। कुरान दी जिसने हमारे दिल को सैन सुबहानल्लाह सुबहानल्लाह। कुरान उठाकर देखो जरा কি সুন্দর কথা জানেন, কোরআন তুলে দেখো যেটা নবী পাকের কোল নবীর কথা যেটা সেটাই হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ পাক সেটা বলেছে ওয়ামা ইউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল আমার কথা ছাড়া কোনো কথাই বলে না। গজল হলেও এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। कुरान उठाकर देखो जरा मालूम तुझे हो जाएगा है कौले मोहम्मद कौले खुदा सुबहानल्लाह 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 सुबहानल्लाह। सलातुनिया सलामुन या हबीबल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम वत्तकुल्लाह
وعلى الله فليتوكل المؤمنون وقال رسول الله صلى الله عليه وسلم من يحرم الرفق يحرم الخير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত 2025 সালের আজকের এই পবিত্রতম ঈদ উল ফিতরে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, আমার সমবয়সী বন্ধুরা এবং আমার ছোট স্নেহের ভাইরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দানসীন সম্মানিত মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের 30টা রোজা আদায় করার মতো সুযোগ দিয়েছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, রমজানের রোজা আদায় করার মতো সুযোগ দিয়েছেন। এরপরে ঈদের একটা বিশেষ আনন্দঘন মুহূর্তে একসাথে হয়ে মহান রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করার সুযোগ দিয়েছেন। সেই মহামনিবের দরবারে আমরা উচ্চ আওয়াজে অন্তরে অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তাজদারে মদিনা, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাত ও সালাম পেশ করি। সম্মানিত হাজির, আমাদের থেকে রমজানের ফজিলত গুলো শেষ হয়ে গেছে। আগামী বছর আমরা এই রমজানের ফজিলত গুলো পাবো কিনা তার কোনো গ্যারান্টি আমাদের মধ্যে নেই। এমনকি রমজানের শুরুতে ছিল, শেষে নাই, এরকম ইতিহাস আমাদের সমাজে আছে, আমার এই এলাকার মধ্যে আছে। রমজানের শুরুতে ছিল, শেষ পর্যন্ত নেই, থাকতে পারে না, অর্থাৎ কবরের বাসিন্দা হতে হয়েছে। সুতরাং সব মানুষকে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মায়েদার 11 নং আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যেখান থেকে কয়েকটি আমাদের শিক্ষণীয় বিষয়ের কথা বলে আমরা যথাসময় 8:30 আমাদের এখানে নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। বরাবর 8:30 আমরা আমাদের জামাত, আজকের ঈদগাহের জামাত আমরা শুরু করব। তো বলতে চাইছিলাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করবো কাকে? একটা আওয়াজ দেন, ভয় করবো কাকে? আসলে আমরা আল্লাহকে ভয় করি না, আমরা ভয় করি মানুষকে। আমরা ভয় করি কাকে? মানুষকে। আমরা আল্লাহকে ভয় করি। নামাজ পড়ি, মানুষে কিছু বলবে মনে হয়, এই জন্য আমরা নামাজ পড়ি, মানুষে কিছু বলবে এটা ভেবে। আল্লাহকে ভয় করে নয়, শুধু সেটা নয়, আরো যা কিছু করি, বেশি সংখ্যক আমাদের কাজ হয় মানুষকে দেখানোর জন্য, যেটাকে বলা হয় রিয়া, লৌকিকতা। আল্লাহ বলতেছেন দুনিয়ার কাউকে নয়, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কি রকম হয়? আল্লাহকে ভয় করলে রমজানে যেমন মানুষ দেখে নাই, আপনার ঘরে ঘরে গিয়ে কেউ দেখে নাই, দিনের মধ্যে আপনাকে কেউ সারাদিন চেক করে নাই, তারপরও আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস ছিলেন। আপনি ইচ্ছে করলে গোসল করতে গেছেন, তখন পানি খেয়ে ফেলতে পারতেন। পানি কি খেয়েছি আমরা? কেন? শুধু আল্লাহকে ভয় করে। এটাকে বলা হয় আল্লাহর ভয়। কত চিন্তা করছিলাম, যখন গোসল করতে যাই নাকে পানি দেওয়ার সময় আস্তে আস্তে দিছি যেন ভিতরে না ঢুকে যায়। দরজার সাথে কুলি যার করতে হয়েছে সেও করেছে কম কম করে, যেন পানি ভিতরে না যায়। স্বাভাবিক যে মানুষগুলো
মোবাইল নিয়ে 24 ঘন্টা বসে থাকে, ওই মানুষগুলোই কিন্তু রমজানের মধ্যে মোবাইল ব্যবহার করেছে কম, আল্লাহর ইবাদত করেছে বেশি। কেন? আল্লাহর ভয়। আপনি যদি ইচ্ছে করতেন ঘরের একটা কর্নারের মধ্যে গিয়ে এক বোতল যদি পানি খেয়ে ফেলতেন, কেউ দেখতো? কেউ দেখতো না। কিন্তু আপনি খান নাই কেন? আপনি বলবেন হুজুর খাইলে তো আমার রোজা শেষ হয়ে যাবে। এটাকে বলা হয় আল্লাহর ভয়। অর্থাৎ দুনিয়ার কেউ দেখবে না, তারপরও মহান রবের ভয় কলবের মধ্যে এনে যারা রাখতে পারবে, এটাকে বলা হয় আল্লাহর ভয়। তো এখন আল্লাহর ভয়, আল্লাহ তাআলা সেটা বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনুন মুমিনদেরকে বলতেছে। আল্লাহ বলতেছে মুমিনদের উচিত আমি রবের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বিশ্বাসীগণের উচিত আমি রবের উপর নির্ভর করা। তো আল্লাহর উপর নির্ভর করবে কেমনে? অসুবিধা নাই, কারণ ডিস্টার্ব করুক না, আমরা আমাদের কথা বলি, টাইম চলে যাবে, 8:30টায় বারাবার জামাত শুরু হবে ইনশাআল্লাহ। কারণ ডিস্টার্ব করবে, এটা হচ্ছে প্রাকৃতিক জিনিস, এখানের মধ্যে সমস্যা থাকবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। শুধু এই আয়াতটার আমি কয়েকটি কথা বলবো সামনের জন্য, আমাদের সামনের জন্য বলবো। এই জন্যে রমজান চলে গেলে আমাদের নামাজের জোশটা যেন কমে যায়, নামাজের যে একটা আগ্রহ এটা কেন জানে হারিয়ে যায়। এমনকি আজকে ফজরের নামাজও এক কাতার ফুরাইতে পারলাম না, হয়তো আমি এখানে ছিলাম এই জন্য দেখেছি, এক কাতার হয়নি। আমরা কি চিন্তা করতেছি যেখানে, মানে এমন কিসের আশায় আমরা এভাবে করে বসে আছি? শুধু রমজান আসছে, নামাজ পড়েছি, নফল নামাজ পড়েছি, তাহাজ্জুদ করেছি, কত কিছু রমজান চলে গেছে, আজকে ফজরের নামাজও আমরা একটা লাইন আমাদের ভরাট করতে পারলাম না। এই মানুষগুলো কি কোথায় চলে গিয়েছিল? না, কোথাও যায়নি, এই সমাজে আছে, ঘরের মধ্যে আছে, হয়তো অনেকে পড়েছে, অনেকে পড়ে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আর মুমিনদের উচিত, মুমিনদের উচিত কাফেরদের না, মুনাফিকদের না, মুশরিকদের না, মুমিনদের উচিত আমি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখা। তাহলে আল্লাহর সাহায্য আমরা সব জায়গায়, সব মুহূর্তে আল্লাহর সাহায্য আমরা পাবো। কিন্তু আমরা বলি, মুখে বলি আমরা আল্লাহর উপর ভরসা করে আছি, তো আসলে আমরা আল্লাহর উপর কতটুকু ভরসা করে আছি সেটা নিজেদের উপর তাকাইলে আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। জাগো না হো জাগলো তো আফলাক কি ছায়া তলে, জাগো না হো জাগলো তো আফলাক কি ছায়া তলে, হাসরে তোকে সোনা পড়েগা হাকো কি ছায়া তলে। কবি বলে যদি তোমাকে জাগতে হয়, দুনিয়ার জমিনের মধ্যে তুমি জেগে থাকো, আসমানের নিচে তুমি জাগো, যা কিছু করার এই দুনিয়ার জমিনে থাকতে তুমি অর্জন করো। আর যদি কবরের মধ্যে একবারের জন্য প্রবেশ করে নাও, কিয়ামত পর্যন্ত আর জাগার মতো কোনো সুযোগ থাকবে না। কবরে গিয়ে আর আমল নামা করার কোনো সুযোগ থাকবে না, কবরে গিয়ে কোনো ইবাদত বندگی করার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাটুকু সুযোগ দিবে শুধুমাত্র দুনিয়ার জমিনের মধ্যে দিবে। অথচ আমরা মানুষগুলো অবহেলায় অবহেলায় দিনগুলো ছেড়ে ফেলি। এরপরও যদি বলে, এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন আমি আল্লাহকে ভয় করো। আর মুমিনদের উচিত আমি আল্লাহর উপর ভরসা করা, আমি আল্লাহর উপর নির্ভর করা। আমরা প্রতিটা কথায় কথায় আল্লাহর উপর নির্ভর করি, এ কথা বলি মুখে, কিন্তু কাজে আমাদের মধ্যে থাকে না। যদি সেটা হয় তাহলে আমরা বিভিন্ন কাজের দোহাই দিয়ে, কাজের অজুহাত দিয়ে আমরা নামাজে আসি না কেন? অথচ
কিয়ামতের মাঠে সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে। এই নামাজের হিসাব হবে। তবে নামাজ পড়লেও হবে না, আল্লাহর হুকুম মতো করতে হবে। আপনারা কি জানেন এই নামাজ পড়া নিষেধ? নামাজ পড়া হারাম। হারাম। আপনি বলবেন যে হুজুর নামাজ পড়া তো ফরজ। আমি বলি না, নামাজ পড়া হারাম। নামাজ পড়া কি? আপনারা আর কেউ বলতেছেন না নামাজ পড়া কি? হারাম। তো বলবেন হুজুর তাহলে তো কাজ শেষ, এমনি তো না পড়তে চাই, হারাম পাইলে তার মুঠেই পড়বো না। আপনার পড়ার দরকার নেই। কখন? আল্লাহর হুকুম যখন যখন, নামাজটা তখনই পড়তে হবে। ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। আর আল্লাহর হুকুমের বাহিরে গিয়ে নামাজ পড়া আবার হারাম। সূর্য ওঠার সময় নামাজ পড়া হারাম। সূর্য ঠিক মাঝখানে থাকলে নামাজ পড়া হারাম। সূর্য ডোবার সময় নামাজ পড়া হারাম। এখন আপনি যদি বলেন হুজুর নামাজ পড়লে তো আল্লাহ খুশি হয়, এই জন্য আমি একেবারে 24 ঘন্টা পড়ি, আল্লাহ বলে তোমার 24 ঘন্টা আবার দরকার নেই, আমি যতটুকু বলেছি অতটুকুই করো, উঠে আমার জন্য দরকার। তা আল্লাহকে ভয় করতে হবে সেরকম। এখন আমরা কতটুকু আল্লাহকে ভয় করি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। এই জন্য শায়ের বলেছেন যদি জানতে হয় দুনিয়ার জমিনে জেগে থাকেন, তাহলে কবরের জমিনে আর কষ্ট হবে না। আমাদের এখানে বেশি সংখ্যক ভাই প্রবাসে থাকে না, এই এলাকা। প্রবাসে গিয়ে ওরা কি ঘুমায় নাকি হাড় ভাঙ্গা পরিশ্রম করে? আপনারা কি মনে করেন ওরা ওখানে সবসময় ঘুমায়? ওখান থেকে আসলে আমরা যে এক একজন যে এক একটা ওদের থেকে চাই বসটা কি বিদেশ থেকে আসছো, একজনে বলে যে একটা জামা দাও, একজনে বলে জুতা দাও, একজনে বলে মোবাইল আনছো, একজনে বলে উঠা আনছো। আসলে ওরা যে ওখানে কি করে ওদের থেকে খবর নিয়ে দেখেন। ওখানে বসে থাকে না, এমনি সাদা কাপড় একটা পরে আসে। এই জন্য আমরা মনে করি আহা কত শান্তি করে আসছে রে। আসলে না, ওরাই জানে কি পরিমাণ কষ্ট করেছে। স্ত্রী দেশে, ছেলে মেয়ে দেশে, মা বাবা দেশে, সবগুলো দেশে ফেলে, নিজের মাতৃভূমিকে ফেলে বিদেশের জমিনে গিয়ে আপনারা মনে করেন খুব আরামে থাকেন? না, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। কেন পরিশ্রম করে? এই জন্য ওখান থেকে পরিশ্রম করে যখন দেশে আসবে একটা যেন শান্তিতে থাকতে পারে। ওখানে যদি কিছু টাকা পয়সা কামাই করে দেশে আসে, তাহলে দেশের মধ্যে এসে কি পাবে? একটু শান্তি করে থাকতে পারবে। আর ওখানে যদি ঘুমায় ঘুমায় থাকে তাহলে তো প্লেন ভাড়াটা উঠবে না। এই জন্য ওখানে ওরা ঘুমায় না, পরিশ্রম করে দেশে আসলে শান্তি থাকার জন্য। এখন আমাদেরকে দুনিয়ার জমিনে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে কবরের জমিনে গিয়ে শান্তিতে থাকার জন্য। আমার ভাইয়েরা যেমন বিদেশে গিয়ে বসে থাকলে অলসতামি করলে দেশে আসলে শান্তি পাবে না, আমরা দুনিয়ার জমিনে যদি বসে থাকি অলসতামি করি তাহলে আর খবরে গেলে শান্তি পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদেরকে সেটা খেয়াল করতে হবে। তো শান্তি পাওয়ার জন্য ভালো ভালো মানুষদের সাথে চলতে হবে। কাদের সাথে? যাদের সাথে চললে নামাজি পাওয়া যায়, যাদের সাথে বললে সৎ কথা বলা যায়, যাদের সাথে বললে ভালো কাজ করা যায়, তাদের সাথেই চলতে হবে। সোহবতে চলে তোরা চলে কোনতে, সোহবতে তলে তোরা তলে কোনতে, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। এই জন্য শায়ের বলে আমাদেরকে ভালো মানুষের সাথে চলতে হবে। ভালো মানুষের সাথে যদি আমরা চলতে পারি তাহলে ভালো কাজগুলো আমাদের দ্বারাই সংগঠিত হবে। কারণ নামাজি কোনোদিন আপনাকে বলবে না চলো সিনেমা দেখতে যাই, নামাজি কোনোদিন আপনাকে বলবে না চলো মাঠে খেলা দেখতে যাই। যিনি মসজিদে যায়, যার সাথে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক, তার সাথে যদি আপনার সম্পর্ক হয় দেখবেন তিনি একদিন না একদিন ঘোরায় আপনাকে মসজিদের দিকে আকৃষ্ট করতে পারবেন। এই জন্য আল্লাহ রবি বলেন নস্তওয়াস বাসদ খেয়াল अंदर जहां तो जहाने बरख्याले भी रवा, बरख्याले सुलह सौ जंग शाह, वज ख्याले फखर सौ संग नंगे शाह। আল্লাহ নবী বলেছেন যদি কোনো সমস্যা হয় দুনিয়ার জীবনটার দিকে উপলব্ধি না করে কবরের দিকে একটু করে চিন্তা করেন। কবরের কথা যদি কলবের মধ্যে ঢুকে যায়
তাহলে মনে রেখো রে মুসলমান, খবরের কথা যদি তোমার কলবের মধ্যে ঢুকে যায়, অবশ্যই অবশ্যই তুমি দুনিয়া বিমুখ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিবেদিত হতে পারবে। জোরে বলুন সুবহান। একটু ধরে শরীফ বলুন আল্লাহুম্মা নবিয়েনা আল্লাহ তুমি দয়া করো, নসিবে করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়েনা। সম্মানিত হাজিরিন, একটু আমাদের দিকে একটু মনোযোগী হন। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে মাই ইউহরামুর রিফকা ইউহরামুল খায়র, যে মানুষটা নম্রতা হতে বঞ্চিত। দেখবেন কিছু কিছু মানুষ নম্রতা যাদের মধ্যে থাকে না, ভদ্রতা যাদের মধ্যে থাকে না, শিষ্টাচার যাদের মধ্যে থাকে না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত মানুষ আল্লাহর কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা নম্রতা থেকে বঞ্চিত, ভদ্রতা থেকে বঞ্চিত, যাদের মধ্যে নম্রতা নাই, অথবা লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যাদের হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ নয়। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে। আমাদেরকে সহনশীল হতে হবে, একজনের সাথে আরেকজনের সহনশীল হতে হবে, নম্রতা আসতে হবে, ভদ্রতা আসতে হবে, শিষ্টাচার আসতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দাতে পরিণত হতে পারবো। আর যার মধ্যে নম্রতা নাই, ভদ্রতা নাই, শিষ্টাচারিতা নাই, ওই মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তো যার মধ্যে আল্লাহর ভয় আছে তিনি কি যেমন তেমন করে চলতে পারে, যেমন ইচ্ছা তেমন করে চলতে পারবে। আর যিনি মুমিন উনি তো মুঠোই চলতে পারবেন। এখন আমাদের মধ্যে দেখবেন উগ্রতা বেশি। উগ্রতা বুঝেন? উগ্রতা বেশি আমাদের মধ্যে। রক্ত খুব গরম। এই রক্ত গরম হওয়া জাহান্নামের একটা আলামত, মনে রাখবেন। কিসের আলামত বললাম? জাহান্নামের একটা আলামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন মানুষ একদিনের জন্য, আমরা যে রাসূলের উম্মত, যে রাসূলকে এত ভালোবাসি, যে রাসূলের ভালোবাসা এত বলি এবং এত মুখে বলি, অন্তরে তো আমাদের মধ্যে সেটা নেই। না হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগির মধ্যে একটা মানুষকে ধমক দিয়ে কথা বলেছেন স্বার্থের জন্য, নিজের জন্য, এমনটা ইতিহাস নাই। আমরা তো ওই পর্যন্ত যেতে পারবো না, কিন্তু তার কিছুটা নমুনা আমাদের মধ্যে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর নির্ভরশীল হও, আল্লাহকে ভয় করো, আর তত্ত্বাবধায়ক হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্যই যথেষ্ট হয়ে যায়। তো আল্লাহকে আমরা কোথায় ভয় করতেছি? সম্মানিত হাজিরিন, আমার এই কথাগুলোর মূল কারণটা হচ্ছে নামাজ যেভাবে রমজানে করেছি, এখনো আমাদের নামাজটা যেন জারি থাকে, নামাজটা যেন বন্ধ না হয়। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আমাদের সময় আছে আর মাত্র 5 মিনিট। বরাবর 8:30 হবে আমাদের জামাত শুরু হবে, যেহেতু এটা আমাদের কয়েকদিন থেকে অ্যালার্ম করা হয়েছে। আপনারা সবাই জানেন 8:30 আমাদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ভয়, এই কথাগুলো বলার মূল কারণ হলো রমজানে যেভাবে আমরা নামাজ পড়েছি, রমজানের পরেও আমরা সেভাবে নামাজ পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন না হাত তুলেন তো।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মনে হয় এতক্ষণ ধরে কবরস্থানের মধ্যে আলোচনা করেছি। আমি বললাম কে কে পারবেন না হাত তোলেন। আপনারা হাত তুললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা বুঝি নাই আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এবং 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক, আমিন। আপনাদের এখানে কেউ কিছু বলবেন? কেন নামাজটা আমাদের পড়তে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমার আল্লাহ জিজ্ঞেস করবে, নামাজটা হয়েছিল? নামাজটা হয়েছিল? অথচ আমরা কিরকম গাফেল, সেই নামাজটার প্রতি কিরকম উদাসীন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা জাহান্নামে আসছো কেন? তারা সেখানে বলবে, আমরা নামাজে ছিলাম না। অথবা নামাজই ছিল, লোক দেখানোর নামাজি, রিয়া, লৌকিকতা। উঠো, আল্লাহর দরবারে কবুল হবে। সম্মানিত হাজিরিন, আবার দেখেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি যা কিছু করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমার পর্যবেক্ষণের মধ্যে রেখে দিয়েছি। তুমি কি জন্য করো? মানুষকে দেখানোর জন্য নাকি অন্তর থেকে করো? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাকি নিজে অন্য কোনো কিছু ফায়দা হাসিলের জন্য করো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি বান্দা তোমার সব কিছু পর্যবেক্ষণ করে রাখি দিয়েছি। কষ্ট হবে, ভালো কাজে অবশ্যই তোমার কষ্ট হবে, তুমি ধৈর্য ধারণ করবে, বিপদে পড়বে, আপদে পড়বে, সব সময় তুমি আমি আল্লাহ তাআলার দিকে ধৈর্য ধারণ করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'মাহু ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষ তো সেই গুরু, মানুষ তো সেই জাতির মানুষ, তাদেরকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তাদেরকে যখন কিছু সম্পদ দান করি আর কিছু সম্মান দান করি, তখন মানুষ বলে, দেখো আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছে, আল্লাহ পাক আমার প্রতি সন্তুষ্ট, আমার কাজের প্রতি সন্তুষ্ট, এই জন্য বুঝি আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছে এবং সম্মান দান করেছে। এরপর আল্লাহ পাক বলে, ওয়া আম্মা ইযা মাবতালাহু فقدر عليه رزقه فيقول ربي أهانا। আর যখন সেই মানুষকে যাকে আমি সম্পদ দিয়েছি, যাকে আমি সম্মান দিয়েছি, ওই মানুষকে যখন পরীক্ষা করার জন্য তার সম্পদ সংকুচিত করি, তার রিজিক একটু সংকুচিত করে দিই, তাকে একটু বিপদের মধ্যে ফেলে দিই, তার রিজিক থেকে যখন একটু কমাই দিই, সম্মান যখন কমাই দিই, একই মানুষ যাকে সম্পদ দান করেছি খুশি হয়েছিল, তার সম্পদ যখন একটু কমিয়ে দিলাম, সে একই মানুষ বলে, আহারে আল্লাহ বুঝি আমার থেকে চেহারাটা ফিরিয়ে নিয়েছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এগুলো আল্লাহ তাআলা নোট করে দিচ্ছে আমাদের জন্য। আমরা কি করব কি না করব, আমরা কি করব কি না করব, সবগুলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষার জন্য বুঝিয়ে দিচ্ছে। সব কোরআনের মধ্যে নোট করে দিয়েছে। বন্ধ করবেন। সবগুলো কোথায় নোট করে দিয়েছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নোট করে দিয়েছে। আবার আমাদেরকে বুঝতে হবে, সম্মান দিল আল্লাহ দে পরীক্ষার জন্য, সম্পদ দিল কে দে? পরীক্ষার জন্য। আবার যখন সংকুচিত করে তখন একই মানুষ বলে, আহার আল্লাহ বুঝি আমার দিকে তাকাচ্ছে না, আল্লাহ বুঝি আমার থেকে চেহারা ফিরিয়ে নিয়েছে, এই জন্য আমার রিজিক কমিয়ে দিয়েছে। আল্লাহ বলে, না বান্দা, কমিয়ে দিই নাই, তোমাকে পরীক্ষা করতেছি। এই জন্য আমার আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 12 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا بِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا। আল্লাহ তাআলা বলতেছে, কোন মানুষকে যখন আমি বিপদের সম্মুখীন করি, একটু মনোযোগ, কোন মানুষকে যখন আমি বিপদের সম্মুখীন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে লিজামবিহি আও কাইদান আও কাইমান। ওই মানুষটা যখন বিপদে পড়ে তখন শুয়ে আল্লাহরে রাখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহরে রাখে, হাঁটতে আল্লাহরে রাখে, বসতে আল্লাহরে রাখে। বিষয় কি? ও হাক্কু আল্লাহর এঙ্গরে ডাকর কে? আর যদি বুঝাল লই মানুষ কি হয়, দাওয়া আর সমস্যা, আল্লাহরে ডাকে আর পাবো সুস্থ, আল্লাহরে কি রাখারে রাখে।
পুরস্থল আল্লাহকে রাখে। আল্লাহ পাক সূরা ইউনূসের 12 নং আয়াতের মধ্যে এটা নোট করে দিয়েছে। মানে আমাদের সব কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নোট করে দিয়েছে। আর মানুষকে যখন বিপদ দিয়ে সে আল্লাহর ডাকে, হাতও ডাকে, বস্ত্রও ডাকে, সুইতেও ডাকে, এমন যেন মনে হয় সব সময় সে আল্লাহকে ডাকতেই থাকে। আল্লাহ তাআলা বলতেছে, আর তার বিপদ যখন চলে যায়, বিপদ যখন কেটে যায়, আল্লাহ তাআলা বলতেছেন সেই মানুষটা বিপদ কেটে যাওয়ার সাথে সাথে এমন করে চলে মনে হয় তার কাছে যেন কোনোদিন বিপদে আসে নাই, সে আল্লাহকে কোনোদিন ডাকিও না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আমাদের মধ্যে আছে কি নেই? দেখিয়ে হঠাৎ কেউ সমস্যায় পড়লে কি পরিমাণ আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে নোট করে দিচ্ছেন। বান্দা, এগুলো সব আমি জানি, তোমরা কি কি করবে। তবে সর্বশেষ যে কথাটা এই আয়াতের, সেখানে আল্লাহ পাক বলেন, কাযালিকা যুয়িনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। এটাই হচ্ছে মারাত্মক কথা। আল্লাহ তাআলা এখানে এমন করে বলেছেন, যারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহ বলেন এদের কৃতকর্মগুলো কিয়ামতের জন্য আমি আল্লাহ জমা রেখে দিয়েছি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ যেমন দিবে, যাররা পরিমাণ খারাপ কাজও আল্লাহ তাআলা সেই পরিমাণ দিবে। সম্মানিত হাজরিন, আমাদের সময় হয়ে গিয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং মানুষের সাথে বিভিন্ন ধরনের খারাপ গীবত এবং সামাজিক উশৃঙ্খলা থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।